আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ইনভার্টারটি দেখাবো সেটি হলো বিমটেক্স ইনভার্টার। এটা একসময় বহু প্রচলিত একটি ইনভার্টার। এটা বক্স ওয়েভ ইনভার্টার, সাইন ওয়েভ এটি নয়। এই ইনভার্টারের প্রবলেম হচ্ছে এটা মাঝে সাঝে গো গো করে আওয়াজ করছে। এর মধ্যে যে অসিলেটর যে সার্কিটটি বসানো আছে সেই অসিলেটর সার্কিটটি ডিস্টার্ব হয়ে গেছে। এটি মাঝে সাঝে একটা আওয়াজ হবে, গো গো করে আওয়াজ করবে, খুব কমই এই আওয়াজটি শোনা যাবে। আর যখন আওয়াজটা হবে তখন ইনভার্সান সময় লাইটগুলো যে আউটপুটের লাগানো থাকবে সেগুলো একটু কাঁপতেও পারে। মানে পুরোপুরি আমাকে অসিলেশনের প্রবলেম ধরে নিতে হবে। তা এই অসিলেশন একটা বোর্ড 50 ফ্রিকোয়েন্সির অসিলেশন, একটা সার্কিট, একটি হ্যান্ডমেড আইসি এখানে বসানো আছে। যে আইসি আমি দেখুন সোল্ডারিং করছি, এবং যদি প্রবলেমটি থেকে যায় তাহলে আমাকে কিন্তু এটিকে চেঞ্জ করলেই ইনভার্টারটি রিপেয়ার হয়ে যাবে। দেখুন, আমি ইনভার্টারটির আর কোনো দিকেই দেখার দরকার নেই, শুধু ফেডগুলো একবার চেকিং করে দেখে নেবেন। তারপরে এই আইসিটি রিসোল্ডারিং করে বা পুরোপুরি চেঞ্জ করে দিলেই এই ইনভার্টারটি রিপেয়ার হয়ে যাবে। এটি বিমটেক্সের, দেখবেন অনেক সময় বিমটেক্সের সার্কিট বোর্ড পিসিবি পাওয়া যায়, সেই কোম্পানির এই ইনভার্টার। আমি এই ইনভার্টারটি রিপেয়ার করে আমি চেকিং করে দেখাবো যে দেখুন এই ইনভার্টারে অনেক সময় অনেক প্রবলেম হয়, কিন্তু এই ধরনের প্রবলেম খুব কমন। শুধু এই আইসিটি চেঞ্জ করলেই, এটি হ্যান্ডমেড আইসি, এর মধ্যে সার্কিট তৈরি করা আছে। আপনারা নতুন একটি সার্কিট আইসি কিনে এখানে বসিয়ে দিলেই ইনভার্টারটি রিপেয়ার হয়ে যাবে। প্রথমে একবার সোল্ডারিং করে দেখে নেবেন যে এটা ভেতরে কোনো প্রবলেম বা লুজ কানেকশান থাকলে তাহলেও এই প্রবলেম হতে পারে। আমি ইনভার্টারটি রিপেয়ার করে ফেললাম। এবার আমি চেকিং করে দেখাচ্ছি যে ইনভার্টারটি চলছে কি না। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি ম্যানুয়াল যে ইনভার্টার, যেগুলো ট্রানজিস্টরের ইনভার্টার, তাকে কনভার্ট করে ডিজিটাল ইনভার্টারের কী করে রূপান্তরিত করা যায় সেটা আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো।
আমি পরপর কয়েকটি ইনভার্টারের ভিডিও দেব। দেখুন সঠিকভাবে ইনভার্টারটি চলছে। আজকে এই পর্যন্তই। নমস্কার।